আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ডিলে এফেক্ট কম থাকবে, একদম ডিলে এফেক্ট লাগবে না। ওই ইকো আর বেসটা দিয়ে ভলিউমটা একটু বড়াট করে দিন, যেন দূর থেকে বললে একটু হয়। বাস আপনি আপনার মতো সেটিং করেন। মাইকের ভলিউমটা একটু কমাই দেন, মাইকের ভলিউম একটু কমাই দেন। জি, মাশাআল্লাহ। সর্বপ্রথম আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার বিনীত অনুরোধ, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। পৃথিবীর বুকে এই ধরাতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল আল্লাহ তাআলার নির্দেশেই এসেছেন, আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে আস্তে, আপনাদের চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে করে বলেন, দেখি একটু। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। যারা এসেছিলেন সবাই আল্লাহর নির্দেশে এসেছেন। যেখানেই এসেছিলেন আল্লাহর নির্দেশে এসেছিলেন। যতদিন ছিলেন আল্লাহর নির্দেশেই ছিলেন। এবার বলেন, আমাদের দেশ বাংলাদেশের এই দেশটা চালানোর জন্য একটা সরকারের দরকার আছে না? সরকার যিনি প্রধান আছেন একজন, ওনার আন্ডারে জায়গায় 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 কিছু প্রতিনিধি আছে না? এগুলাকে সিলেকশন কে করে? জনগণ, ভোটের মাধ্যমে, যেটা আমরা জানি। তাহলে আমাদের কষ্ট না পেলে এটা একটু খুলে ফেললে ভালো হয়। এটা মানে হাতে লাগতেছে বারবার। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন মারহাবা। ভাইয়া কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে বোঝার চেষ্টা করবেন প্লিজ। একটু একদম একদম নীরবতা অবলম্বন করবেন। আমি কার কথা বলতেছি? জোরে বলেন না, কার? আমাদের দেশ চলার জন্য নয়, প্রত্যেকটা দেশ চলার জন্য কিছু নেতৃবৃন্দের দরকার, অভিভাবকের দরকার। ওই অভিভাবকগুলা আমরাই সিলেকশন করি। যার যাকে পছন্দ তাকে আমরা ভোট দেই। এই ভোটের মধ্যে যে জয়যুক্ত হয় উনি এই এলাকার দায়িত্ব গ্রহণ করে। এবার বলেন, এই ব্যক্তিটাকে বাছাই করেছে কে? আমরা। আমরা কি? মানুষ। আর মানুষের সিদ্ধান্তের মধ্যে রাইটও হতে পারে, রংও হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। অনেকেই দেখবেন সুখে থাকবে মনে করে জীবন সঙ্গী বাছাই করে, বিয়ে করার পরে বলে যে মাইলে ভিড়ের কিনলে বিয়ে করলাম। কথা বলেন না রে ভাই। অনেকে ব্যবসা শুরু করার আগে চিন্তা করে এই ব্যবসার মধ্যে লাভে লাভ, বন্ধু তো আছে কান ফরা দেওয়ার জন্য, ইনভেস্ট করলেই লাভ। যখন ব্যবসায় ঢুকে যায় দেখে লস আর লস, কত মাইলে ভিড়ের কিনলে আইলাম। আর একটু জোরে বলেন না। তাহলে আমরা যারা মানুষ আছি, আমাদের দুইটা দিক আছে, পজিটিভ নেগেটিভ, রাইট রং। এবার আপনারা বলেন, আমাদের মধ্যে রাইটের সংখ্যা বেশি না রঙের? একটু জোরে বলেন না। আমাদের মধ্যে ভালোর সংখ্যা বেশি না খারাপের? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকের সংখ্যা বেশি নাকি ভুলের?
তাহলে আমরা যখন সিলেকশন করি সেখানের মধ্যে দুইটা দিক আছে। প্রথমত একটা হচ্ছে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু আমরা আমাদেরকে তো ভালো করে চিনি নিজেদেরকে, আর আমরা ভালো করে জানি আমরা ভালো সিদ্ধান্ত নিই কম, খারাপ সিদ্ধান্ত নিই বেশি। আরেকটু জোরে বলেন না। আমরা ভালোর দিকে যাই কম, খারাপের দিকে যাই বেশি। আমরা সঠিকটা গ্রহণ করি কম, ভুলটাই গ্রহণ করি বেশি। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। যেহেতু আমরা মানুষ, অন্যের ব্যাপারে যতটুকু জানি তার চাইতে নিজের ব্যাপারে আরো বেশি ভালো করে জানি। একটু খেয়াল করবেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রসার করানোর জন্য, মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার জন্য, মানুষের কাছে আলোর বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে দেওয়ার জন্য, আল্লাহর দিকে এনে দেওয়ার জন্য, পরকালীন শান্তি পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে, সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে, স্থানে স্থানে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ভিন্ন সময়ে আল্লাহ তাআলা কিছু প্রেরিত বান্দাকে পাঠিয়েছেন, যাদেরকে আমরা নবী নামে চিনি, রাসূল নামে চিনি। তার মধ্যে অন্যতম হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত শামউন আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছেন। কিসের দায়িত্ব? নবুয়তের দায়িত্ব। আরেকটু জোরে বলেন। এবার আদম নবীকে যদি প্রশ্ন করা হয়, হে নবী আদম, আপনি সারা বিশ্বের একটা নবীর দায়িত্ব নিয়েছেন, আপনি, হ্যাঁ, এই দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট কে দিয়েছে? বলে যে কেউ দেয়নি। তাহলে আপনি নবী হলেন কিভাবে? আদম নবী বলে, এই সেক্টরটা ভোটাভুটি দিয়ে হয় না, এই সেক্টরটা সিলেকশন দিয়ে হয় না, এটা রবের পছন্দের উপর নির্ভর করে। তার মানে আমি আদম নবী হয়নি, আমি আদম নবী হয়নি, আমাকে নবী আমার আল্লাহ বাছাই করেছেন। একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমি আদম নবী হইনি, আল্লাহ আমাকে নবী হিসেবে বাছাই করেছেন, নবুয়তের দায়িত্ব দান করেছেন। আমি মূসা নিজে থেকে নবী হইনি, আল্লাহ আমাকে বাছাই করেছেন। মূসা আমি নিজে থেকে দায়িত্ব নিইনি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। ইসহাক আমি নিজে থেকে নবী হইনি, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। হযরত ইমরান আমি নিজে থেকে নবী হইনি, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর বলে আমরা সিলেকশন হয়েছি রবের দরবারের পক্ষ থেকে, উম্মতের ভোটাভুটির কারণে নয়। কোন রব? যে রবের সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন রব? যিনি কুল কায়নাতের খালিক ও মালিক। কোন রব? যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, যার সিদ্ধান্তে ভুল নাই, যার চয়েসের মধ্যে ভুল নাই, যার হুকুমের মধ্যে ভুল নাই। ওই আল্লাহ আমাদেরকে নবী বানিয়েছেন, নবী হিসেবে পছন্দ করেছেন। ওই নবীদের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ আসন আল্লাহ যাকে দান করেছেন, ভাগ্যক্রমে সেই নবীটা আমাদের মতো গুনাহগার পেয়ে গিয়েছে। আরেকটু জোরে বলতে হবে। ওই নবীদের ভিতরে আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠের আসন দান করেছেন, যার শানে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে সম্মান দান করেছেন। আরেকটু জোরে। যেই নবীকে আল্লাহ কোন এক রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মেরাজ করিয়েছেন। আরেকটু জোরে। যে নবীকে আল্লাহ আদমের নবী বানিয়েছেন, মূসা নবীর নবী বানিয়েছেন, ঈসা নবীর নবী বানিয়েছেন, দাউদের নবীর নবী বানিয়েছেন, ইমরান নবীর নবী বানিয়েছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন বলে সমস্ত নবী থেকে যার নবুয়তের স্বীকৃতি নিয়েছেন তিনি আল্লাহর হাবিব নবী, আমাদের আপনাদের নবী, রাহমাতুল লিল আলামিন। এবার যে জিনিসটা আমি আপনাদের থেকে একটু জানতে চাই, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বলুন।
আমাদের নবী সহ সমস্ত নবীরা নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? ওনারা কি অ্যাপ্লিকেশন করেছেন নাকি আল্লাহ পছন্দ করেছেন? তাহলে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, সবকিছু আল্লাহর পছন্দের উপরে, সবকিছু আল্লাহর সিদ্ধান্তের উপরে। এবার শর্টকাটে বলার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করবেন ইমানদার ভাইয়েরা। সৃষ্টি জগতে অনেক কিছুই আছে, কিছু দেখা আছে, কিছু অদেখা আছে, কিছু দৃশ্যমান, কিছু অদৃশ্য। যেমন সূর্যকে দেখা যাচ্ছে, চন্দ্রকে দেখা যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে এই চক্ষু দিয়ে মঙ্গল গ্রহ দেখা যায় না, বুধ গ্রহ দেখা যায় না। যেমন কিছু জিনিস দেখা যাচ্ছে, আপনার গাছপালা দেখতে পাচ্ছি, কিন্তু সেই গাছের বাতাসকে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি মানব জাতিকে, গরু ছাগলকে, কিন্তু আপনি আমি জিন জাতিকে দেখতে পাই না, ফেরেশতাকে দেখতে পাই না। আমরা কিছু জিনিস দেখি, কিছু জিনিস অদেখা। এবার আমি একটু দ্রুত গতিতে বলে যাচ্ছি ইমানদার ভাইয়েরা, আপনারা একটু আমাকে সাথে দিয়ে আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আসমান বানালেন, জমিন বানালেন, আরশ বানালেন, লৌহ বানালেন, কলম বানালেন, সিদরাতুল মুনতাহা বানালেন, বাতাস বানালেন, পানি বানালেন, পাহাড় বানালেন, মাটি বানালেন, স্বর্ণ বানালেন, লোহা বানালেন, খনিজ বানালেন, সাগর বানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিন বানালেন, ফেরেশতা বানালেন, জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। আল্লাহ তাআলা যত সৃষ্টির কথা আমরা নামে জানি, যত সৃষ্টির কথা আমাদের নাম অজানা আছে, যা দেখেছি, যা অদেখা, সবকিছুর স্রষ্টা আল্লাহ। সেই স্রষ্টা আল্লাহ নিজেই বলছেন, আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আসমানের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষকে, জমিনের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষকে, ফেরেশতার চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে সেই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, যাকে আমি আশরাফুল মাখলুকাত বলেছি। এই মানব জাতি, আমি আল্লাহর সৃষ্টিতে একদম গভীর মনোযোগ, আমি আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরে এই মানব জাতি শ্রেষ্ঠ, এই মানব জাতি শ্রেষ্ঠ, এই মানব জাতি শ্রেষ্ঠ। আর এই মানব জাতির ভিতরে ইমানদাররা শ্রেষ্ঠ, ইমানদারদের ভিতরে আল্লাহর ওয়ালা যারা তারা শ্রেষ্ঠ। আল্লাহর ওয়ালার তুলনায় যেতে যেতে আপনি দেখবেন নবীরা শ্রেষ্ঠ, নবীর তুলনায় রাসূলরা শ্রেষ্ঠ। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা রাসূলের ইমাম বানিয়ে সবার উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির খবর। আর একটু জোরে বলেন না। এবারে ও আমার নবীর উম্মতেরা, যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, তারা একটু বলবেন ওই নবীটা পেয়েছি কারা? আর একটু জোরে বলেন ওই নবীটা পেয়েছি কারা? যাকে আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, হাশরের ময়দানে আমরা সবাই কি বলবো? নফসি ওমান আমাতে। আর কেন জোরে হন ভাই? হাশরের ময়দানে আমরা সবাই কি বলবো? জোরে বলতে হবে, কি বলবো? সাধারণ বান্দা বলবে ইয়া নফসি, ডক্টর বলবে ইয়া নফসি, ডাক্তার বলবে ইয়া নফসি, মাস্টার বলবে ইয়া নফসি, হুজুর বলবে ইয়া নফসি, বক্তা বলবে ইয়া নফসি, তারপরে খতিব বলবে ইয়া নফসি, ডাক্তার বলবে ইয়া নফসি, নেতা বলবে ইয়া নফসি, বাবা বলবে ইয়া নফসি, মা বলবে ইয়া নফসি, চাচা বলবে ইয়া নফসি, জেডা বলবে, জোরে বলেন না, জেডা বলবে, মামা বলবে, কাকু বলবে, জেডা বলবে, দোকানদার বলবে, ক্রেতা বলবে, ড্রাইভার বলবে, কর্মচারী বলবে, ব্যবসায়ী বলবে, চাকরিজীবী বলবে, নবী বলবে উম্মতি 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 উম্মতি। একটা ভিন্ন স্লোগান হাশরের ময়দানে শোনা যাবে, যেটা আসবে আমাদের নবীর জবান থেকে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হাশরের ময়দানেও যিনি আমাদের মতো গুনাহগার উম্মতকে ভুলবে না, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সবার স্লোগান একরকম, নবীর স্লোগান সবার স্লোগান একরকম, নবীর স্লোগান আর একরকম। এবার সে স্লোগানটা কাকে নিয়ে দিচ্ছে, এটাও তো একটু দেখার বিষয়। কি বলেন আপনারা? আচ্ছা, হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে? জোরে বলেন না, কেউ কাউকে চিনবে?
আমি আস্তে আস্তে বলবো, যদি আপনারা শুনে থাকেন আওয়াজটা একটু বড় করে দিবেন। দুইয়ের লাভ আছে, চিল্লাইলে গা গরম হয়, শীতম লাগবো। ঠিকই না হদ ও খবরস্থানত মানুষ আছে না, এন্ড মানুষ আছে না, খবরস্থানত মানুষের কোনো আওয়াজ আছে না, এন্ডের মানুষের যদি আওয়াজ নতা হয় তাহলে আজরাইল আইরা আবার বুট করে লই যাবে পারে তোমার। ওই তুই খবরস্থানত দেখলে উড়ি এসছো, চিল্লে হইতে পারে না, না পারে। ফুডান না ফুডান না, ওয়া এত আস্তে নু ফুডাইও, আরো জোর করে ফুডো। যার যার একটা নসিব আছে তো নমাতা কারে, যার যার একটা নসিব বলি আমার একখানা বাড়াই তো আজি উনার খান ফাড়াই গেলি মাইক অন্য সাউন্ড বক্সর। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক তো। ডাক্তার যদি কেউ রে হয় ওড়ো তুই আর বাঁচিবি এক সপ্তাহ, ইতে জীবন কোনদিন কে খাটিব না কে আর বাচ্চুম তো এক সপ্তাহ কে কিলা আড়ো এক বছর যার কই তার খুশি হল। 60 বছর ভাই এত তুন এক বছর গিয়ে কই খুশি না নারাজ, কিন্তু খুশি হল। আরে মা হন্ডা যাইতাম বাজি এত না হইতে বাজে, আসলে আরার নাম গাদার কেউ নাই, এন্ড ভিতর অনারাও আছেন আমিও আছি। বয়স উঠবো যার কই আর খুশি হয়েছে কি হতে হ্যাপি বার্থডে টু ইউ। কি রে ওডো তুই হ্যাপি বার্থডে লিখে রেখে খুশি হতে গিয়া কসর ফুমাছো না, তারপরে কেক খানা কেকটা খাড়িয়ে না খাবা এটা বাইটা বাইটা বাই দিয়ে রে। কি রে ওডা তুই এদুন টিয়া খরচ করছিস, দাঁত দুশ্মনের 1 বছর শেষ হয়ে গিয়ে তো তাহলে খুশি হয়ে দি। বন্ধু হন দিন খুশি হয় না, বন্ধু হবো তবু একখান বছর শেষ হয়ে গিয়ে দোস্ত আল্লাহ তোরে মাফ করো আরো মাফ করো ইয়ে না হইলো কি বলে হ্যাপি বার্থডে টু ইউ। কষ্ট আর পানলার আচ্ছা বেগিন বেগিন মিতে আনন্দ পাইতে না, কিছু কিছু কষ্ট পাইলে বালা, তিতে হরালাই না তিতে লাগাতে কিন্তু শরীর হইলে বালা। তিতে হরালা হাইতে কেন তিতে লাগে কিন্তু শরীর উল্লাই বালা। আর ছোটবেলায় আরা হুদুন আসিল ওষুধ চুরি করে হাই দিলেও বোধ জানেন না আছে তো বেশি বা কুমো ভর্তি ওষুধ ওই বিসি বিসি উন দানা দানা উন হার ওষুধ না হার ওষুধ স্বর্ণ ভরে ডায়রে কি লইরে হাইয়ারে গিয়ে খাইলে দাদি আইয়ের হতে গিরা আসি যে হাইলে কার নাতি হতে দাদি যে মজা। তুই আবার জলা ডাক্তারের হাসে ইলে কিছু একটা আছে না নাই, এন্ড বুতর কিছু ওষুধ আর ছোটবেলা আসিল যে গুঁড়ো ভরা চাই না বুঝাই গুঁড়ো ভরা কিছু না বুঝাই ই বেড়ে যদি ওষুধ খাবাই তিতে ওষুধ দিবি ইতে পরের দিন আর ওষুধ খাইতে চাইতো না। তো তিতে হইলো মাঝে মধ্যে কিছু তিতে বালা হন না বাজে, মাঝে মধ্যে কিছু দিতে বালা। তো আমি হইম দে যার যার নসিব ভিন্ন, আরা যেন আর নসিব পান সুন্দর রাহি, আল্লাহ যেন আর তৌফিক দান করুন। চাই একবার যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়ুন চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে শেষবারের মতো সবাই একই আওয়াজে দুনয়নে দেখিলে
জন্ম আমার নবীর যুগে হলে। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, সবাইকে আপন প্রিয় বান্দা হবার তৌফিক দান করুক। এবার হাতটা নামান, মনের কানটা একটু খুলে রাখবেন। প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। কারণ ইসলাম যত বুঝবেন তত আপনার জীবনটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামকে যত আপন করে নিতে পারবো আমরা, ততই আমাদের জীবনটা গোছানো হয়ে যাবে। আসুন একটু বুঝার চেষ্টা করি। তাহলে আমাদের নবী কি নবী হয়েছেন না আল্লাহ বাছাই করেছেন? নবী কি নবুয়ত নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? তাহলে কাউকে যখন কোন একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হয়, ওই কাজ সাপেক্ষে যা কিছু দরকার সেটাও দেওয়া হয়। আপনি যদি আমাকে এখান থেকে একটা নির্দিষ্ট কাজ দিয়ে সাগরের তলদেশে পাঠান, আপনারই উচিত আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কোম্পানির দায়িত্ব আমাকে পোশাকটা পরিধান করিয়ে দেওয়া। আপনারই দায়িত্ব আমি কতদিন থাকবো, কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে কি আমার পার্সেস গুলো আপনাকে দায়িত্ব নিতে হবে। তাহলে নবী দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। এবার কতদিনের জন্য এটা হচ্ছে বিষয়। একদিনের জন্য, এক মাসের জন্য, এক বছরের জন্য, 14 বছরের জন্য, 500 বছরের জন্য, 400 বছরের জন্য, 1500 বছরের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত? তাহলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা নবীকে দুনিয়াবি হিসাবে নবুয়তের দায়িত্ব দান করে থাকেন, তাহলে সেই পারপাসে তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এবার দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য যা যা দরকার নিশ্চয় সেটাও দান করে দিয়েছেন। যেখানে যেখানে মোকাবেলা হবে সেখানে আমাদের নবী জিতে আসার ব্যবস্থাও তো নিশ্চয় দান করেছেন। যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে উত্তরটা কোয়ালিটিপূর্ণ দেওয়ার মতো কোয়ালিটিও নিশ্চয় আল্লাহ আমাদের নবীকে দান করে দিয়েছেন। কোন আল্লাহ? যে আল্লাহর বাছাইয়ের কোনো ভুল নাই। কোন আল্লাহ? যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহ? যিনি মালিক। কোন আল্লাহ? যিনি খালিক। কোন আল্লাহ? যিনি গানি। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন। সুতরাং আমাদের নবীকে আমাদের আল্লাহ যা কিছু দরকার সব কিছু দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। কমতি বলে কোনো শব্দ নাই। কেন? কমতি শব্দটা আসে আমাদের ক্ষেত্রে, রবের ক্ষেত্রে নয়। আমাদের সিদ্ধান্তের মধ্যে কমতি, একটু জোরে বলতে হবে, আমাদের সিদ্ধান্তের মধ্যে কমতি, রবের সিদ্ধান্তের মধ্যে কমতি বলে কোনো শব্দ নাই। ওই নবী যে নবীকে আল্লাহ হাবিব বানিয়েছেন, নবীর উম্মতরা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্যটা কত ভালো, কত ভালো, কত ভালো। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের মতো একজন নবী ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে তোমার নবীর উম্মত হিসেবে কবুল করো। আজকে দেখেন সেই নবীর উম্মত হিসেবে আপনার আমার পরিচয়। এক একজনের নাম এক এক রকম, কিন্তু একটা নাম সবার কমন আছে, সেটা হচ্ছে মুহাম্মদ। কারোর সাথে কারোর নামের হয়তো মিল নাই, কিন্তু এই একটা নাম আমাদের সবার নামের আগে আছে। আব্দুল করিমের আগে মুহাম্মদ, আব্দুর রহিমের আগে মুহাম্মদ, আব্দুল গফফারের আগে মুহাম্মদ, আব্দুল সত্তারের আগে মুহাম্মদ, বিভিন্ন নাম, কিন্তু নাম আগে মুহাম্মদ। এটা হচ্ছে আমাদের ঈমানের ভোটার আইডেন্টি কার্ড, এটা হচ্ছে আমাদের হাসরের সনদপত্র। সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, যার কদম থাকে জমিনে, হাতটা বাড়িয়ে দিলে আল্লাহর হুকুমে হাত চলে যায় জান্নাতের বাগানে। যে নবীকে আল্লাহ তাআলা এমন 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 অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, তাজ পরিধান করিয়ে দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডারে চাবি দান করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শান দান করেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের সার্টিফিকেট দান করে দিয়েছেন, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আমরাই পেয়েছি। এবার একটু মনোযোগ, একটু মনোযোগ। আমরা চাইলে হতেও পারে, নাও হতে পারে।
আমাদের পাওয়ারটা লিমিটেড না আনলিমিটেড? জোরে বলেন না। আপনি আমি চাইলে কথা বলো না, আপনি আমি চাইলে সুইচ অন করতে পারবো, অফ করতে পারবো, লাইট জ্বালাইতে পারবো, লাইট বন্ধ করতে পারবো, এতটুকু আমাদের ক্ষমতা আছে। কিন্তু আপনি আমি চাইলে ওই লাইটের ভাল্বটাকে ঠিক রেখে আলোটাকে ধরে পকেটে ঢুকাই ফেলতে পারবো না। জোরে বলেন না। আপনার আমার সুইচ পর্যন্ত ক্ষমতা আছে না নাই? এবার কেউ একজন যদি মেইন সুইচ বন্ধ করে দেয়, আপনি সুইচ চালাবেন কেমনে? কথা। তাহলে আপনি আমি কোনো না কোনো জায়গায় কারো না কারোর উপর নির্ভর। আমি ঘরের সুইচ নিয়ে বসে আছি, আমার ভাইজান মেইন সুইচ নিয়ে বসে আছে, তাহলে আমি ওনার কাছে ঠেকা, এখন পাওয়ার সব ওনার কাছে। এবার উনি বলে যে সব ক্ষমতা আমার, ওয়াবদা অফিসে হতায় সুইচ বন্ধ করে দিস, এবার উনি ওনার কাছে টাকা। আমরা মানব জীবনের যে বিষয়টা আছে, আমরা কোনো না কোনো ভাবে কারো না কারো কাছে ঠেকা আছি। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, এই দুনিয়াতে কেউ সারা জীবন সারা জীবন থাকতে আসেনি, আমরা সবাই চলে যাওয়ার জন্যই এসেছি, সাময়িক মেহমান হয়ে, ঠিক না? সুতরাং এই দুনিয়াতে আমরা যে একদম কোমর গেড়ে বসে থাকবো এরকম চাইলেও করার কোনো সুযোগ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেই দিন রবের হুকুম চলে আসবে, সমস্ত মায়াকে পিছনে ফেলে, সমস্ত পরিচিত চেহারাকে পিছনে ফেলে, সমস্ত পরিচিত স্থানকে পিছনে ফেলে, সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে আপনাকে আমাকে চলে যেতে হবে সেই অনন্ত পথের রাস্তার দিকে, যেখানে ডানও মাটি, বামও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, অন্ধকার একটা ঘরের দিকে চলে যেতে হবে। মন না চাইলেও চলে যেতে হবে। দুনিয়ার মায়াকে আমাদেরকে মন না চাইলেও ত্যাগ করতে হবে। পরিবারের মায়াকে ছেড়ে চলে যেতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, সন্তান মা বাবা সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কতজনকে তো চলে যেতে দেখেছেন, আমরাও ঠিক একদিন চলে যাব। আমাদের চলে যাওয়াটা অন্যজনে দেখবে। সেজন্য প্রায় সময় একটি কথা বলি শ্রদ্ধার সাথে, নিজে বাঁচুন এমন ভাবে, অন্যকে বাঁচতে দিয়ে নিজে বাঁচুন, অন্যকে সুখে রাখুন, অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকুন, অন্যের জীবন সহজ করে নিজের জীবনকে সহজ করার ব্যবস্থা করুন। নিজেই শান্তি পাবো, অন্যকে দুঃখে রেখে, এটা কখনো মানবের জীবন হতে পারে না, এটা কখনো মানুষের চরিত্র হতে পারে না, আশরাফুল মাখলুকাতের চরিত্র হতে পারে না। আর আশরাফুল মাখলুকাতের চরিত্রের রোল মডেল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী শিক্ষা দিয়েছেন নিজে না খেয়ে মানুষের মুখে আহার তুলে দাও, এটাই নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষা। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। তাহলে আমরা কেউ না কেউ কারো না কারো কাছে ঠেকা, কিন্তু আল্লাহ কারো কাছে ঠেকা নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি আমি কারো না কারো কাছে ঠেকা। এখানের ভিতরে দেখেন না, আপনারা আমাদের ঠেকা, আমরা আপনাদের ঠেকা। মাইক ওলা হতায় কি ওর টাকা নাই, কারণ ওলা হতায় তোলে বন্ধ করে দিস। কথা বলেন না রে ভাই। আমরা এই জায়গায়ও কেউ না কারো কাছে ঠেকা। এবার ক্যামেরা ওলা আবার 8 টাকা, আয় আবার ক্যামেরা ওলার টাকা, ক্যামেরা ওলা হদ আয় কি টাকা না হয়তো তো নাই জারি কই হদ, ঠিক আছে আরও জারি কই চলে। তাহলে একজন আরেকজনের ঠেকা আছে না নাই? জোরে বলেন, একজন আরেকজনের ঠেকা আছে না নাই? এই পৃথিবীতে যতদিন মাটির উপরে আপনি থাকবেন, আমরা থাকবো কারো না কারো ঠেকা। আরে কেমন ঠেকা? আপনি আমি মইরা গেলে গোসল দেওয়ার জন্য গোসল গাড়ির ঠেকা, জানাজা ভরানোর জন্য ইমামের ঠেকা, আবার জানাজা হওয়ার জন্য মুক্তাদির ঠেকা, আবার কবর খোঁড়ার জন্য মানুষের ঠেকা, বাঁশ কাটার জন্য বাঁশের ঠেকা, গরম পানি দিয়ে গোসল করার জন্য গরম পানির ঠেকা, বড়ই ভাতার জন্য বড়ই ভাতার ঠেকা, এদিকে সাবানের জন্য সাবানের ঠেকা। কারো না কারো কাছে ঠেকা আছেই আছে। সুতরাং আপনি আমি একা বাস করতে পারবো না, সবাইকে নিয়েই আমাদেরকে বসবাস করতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আপনি যদি বলেন না গেল থাকতেন না, আচ্ছা ঠিক আছে, তো কেন করিবে অর্ধ বেগিন আরে দিব তোরা বেগিন যাগো, আচ্ছা ঠিক আছে, তোলে কাজ করো, তোমার সাগরের মাঝখান দেখেন নতুন 2 ফুটি এনে কেউ নাই, শুধু তুই এনে যাবো, যাইব না? ওমা এত বড় গোটা সিডাং ভান জায়গায় তোরে দিবেলাই তো ভাই যাসো না,
মানুষজন আছে না কেন তুই যদি মানুষ হলো তা আইতো না পারো, আবার মানুষ ছাড়া তা আইতো না পারো, তুই কেন করবি হজও লাগবে না, মাথো না মাথো না। মানুষ নিয়েও থাকতে পারে না, আবার মানুষ ছাড়াও থাকতে পারে না, হয়তো বোরিং লাগে। কিছু না মাথা দেয় হ না কি লাগে দেয়, বন্ধু বান্ধব নানার বাড়ি গিয়ে বার্ষিক পরীক্ষা শেষ করি, বোরিং লাগে। অথচ এই বন্ধু বেলা আরা দিন লহ্য করে দেয়। এগুলো হচ্ছে আমরা মানুষ, ঠিক না? একাও থাকতে পারি না, আবার দোকাও থাকতে রাজি, সব একা খাইতে হবে। তো সব খানা তার সামনে দিছে, 2 প্লেটের বেশি আর খাইতে পারে না, হয়তো এখন যেহেতু ডেক্সিতে খাবার আছে, তুই একা ঝগড়া করে লাভ নেই। একা কেন খাবি? চাইলেও তো পারবি না। একটা কাজ কর না, খাবারটা তো যদি তুই না খাস নষ্ট হয়ে যাবে। একটা কাজ কর, আরো যারা আল্লাহর বান্দা আছে তাদেরকে ডেকে দিয়ে দে, তাহলে তোর খাবারটা অপচয় হলো না, তাদেরকে খাওয়ানোর সওয়াবও হয়ে গেল, তোর পেটটাও ভরে গেল। নিজে সব খেয়ে ফেলতে চাইলে আসলে কিচ্ছু খাওয়া যায় না। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, বেশি খাইলে বমি আসে। বেশি খাইলে বমি আসে। আর বমি যেমন একটা জিনিস, দেখনেওয়ালারও খারাপ লাগে, নিজের কাছেও খারাপ লাগে, মাথাও চক্কর মারে, মুখের স্বাদও নষ্ট হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তুমি যেমন আমার বান্দা, ও তোমার ভাইও আমার বান্দা, তোমার চাচাও আমার বান্দা, তোমার জেঠাও আমার বান্দা, তোমার ভাই ফুতো আমার বান্দা, তোমার স্ত্রী আমার বান্দা, তোমার স্বামী আমার বান্দা। এই দুনিয়াতে আমি কারণ আমি একা রেজিস্ট্রেশন করে দিই নাই, আমি সবার জন্য দিয়েছি, কারণ সবাই আমার বান্দা। মিলমিশ করে থাকো, মিশিতে থাকো, অন্যের কষ্টের কারণ হইও না। যদি কারণ হতেই হয়, অন্যের মুখের হাসির কারণ হইও। একটু খেয়াল করবেন, আমরা কারো না কারো কাছে টাকা, জোরে বলেন, আমরা না কারো কাছে টাকা, আর একজনের টাকা একজনের কাছে নয়, একজনের টাকা 10 জনের কাছে। আপনি একজন কখনো একজনের কাছে টাকা নয়, কারো না কারো কাছে টাকা আছেন, এরকম 10-12 জন, ঠিক আছে? এবার বলেন, আপনারা আমরা কারো না কারো কাছে টাকা আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? পরিচিত অপরিচিতের কাছে টাকা আছি না নাই? দুনিয়ার মানুষের কাছে টাকা আছি না নাই? আমাদের বাবারা আছে না নাই? আমাদের দাদারা আছে না নাই? নানারা আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? ডাক্তার আছে না নাই? উকিল আছে না নাই? এমপি চেয়ারম্যান আছে না নাই? নবী আছে না নাই? আমাদের নবী আছে না নাই? কোন মানুষের কাছে টাকা? আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন মানুষের কাছে টাকা রাখে নাই। তো ও নবী, আপনি কার কাছে টাকায় আছেন? নবী বলে যে আমি শুধুমাত্র আমার রবের কাছে টাকায় আছি। আমি আর কারো দাঁড়ি না। আর একটু জোরে বলেন না। তোমরা জীবন বাস্তবায়নে চলার পথে কারো না কারো দাঁড়তে হয়, মন চাক কিংবা না চাক। সন্ত্রাসী ভাইয়েরা যদি ধরে, যে সম্পদ কামাইতে লাগছে 40 বছর, মাথায় পিস্তল টাঙানোর সাথে সাথে 40 বছরের স্বাদের সেই সম্পদ মানুষ সেকেন্ডের ভিতর দিয়ে দেয় জান বাঁচানোর জন্য। কোন একদিন আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর উপরে হামলা করার জন্য গুপ্ত ছুরি এনে এবার নবীর উপরে সে তলোয়ারটা রেখে বলল, এ মুহাম্মদ, এবার তো তোমার আশেপাশে কেউ নাই, তোমাকে বাঁচাবে তো কে বাঁচাবে? এই ছুরি ধরার পরও সে দেখতে পেল নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো উদ্বিগ্নতা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এইটা দেখে সে বলে যে তোমার তো আশেপাশে কেউ নাই, বাঁচাবে তো তোমাকে? বাঁচাবে কে? নবী মুস্কি হেসে বললেন, ঠেকা তুই যাদের কথা বলছিস তাদের কাছে তো আমার ঠেকাই নাই, ওদের চিন্তা করে আমার লাভ কি? পাশে থাকলো কি, পাশে না থাকলো কি? আমার ঠেকা তো ওই রবের কাছে যে রব আমার সাথে আছে। আমাকে বাঁচাবে কে? দুনিয়ার কেউ না, আমার রব আছে। নবী আল্লাহ ছাড়া আর কারো কাছে টাকা নাই। আচ্ছা একটা কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? আজকে থেকে আমরা সব মুসলমানরা বললাম সবাই মিলে এক বাক্যে যে আজকে থেকে আমরা কেউ আর নামাজ পড়বো না, বললাম। ইসলামের কোনো ক্ষতি? জোরে বলেন, ইসলামের কোনো ক্ষতি? কারণ ইসলাম তখনও ছিল যখন মাত্র একজন কালিমা পড়নেওয়ালা ছিল। আর একটু জোরে বলেন, ইসলাম তখনও ছিল যখন একজন কালিমা পড়নেওয়ালা ছিল।
ইসলাম তখনও থাকবে যখন কালিমার বাস্তবায়ন করেনেওয়ালা থাকবে না। ইসলাম তখনও থাকবে। ও মুসলমান ভাইয়েরা, ঈমানি ভাইয়েরা, মনের কান দিয়ে শুনুন, আমরা ইসলামের কাছে ঠেকা, ইসলাম মুসলমানের কাছে ঠেকা নাই। আমাদের ঠেকা ইসলামের কাছে, ইসলাম আমাদের কাছে ঠেকা নাই। গ্রহণ করলে কর, না করলে নাই। ইসলাম বলে মুসলমান দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে মুসলমান চলে। এই যে কিছু একটা বিষয় আছে যেগুলো ক্লারিফিকেশন হলে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের একজন আরেকজনের কাছে ঠেকা, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিন্তু নবীর আল্লাহ কারো কাছে ঠেকা রাখে নাই, শুধু নবীর ঠেকা একমাত্র আল্লাহর কাছে। ঠিক আছে, কথা বলেন, ঠিক আছে? এবার আসেন আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। আমাদের ঘরে যায় যত বেশি সম্পদশালী, মানে পাওয়ারফুল, টাকাওয়ালা, তার ঘরে তত বেশি খেদমতকার বেশি, যেটাকে আমরা সার্ভেন্ট বলি, কিংবা যাই বলে কাজ করে দেনওয়ালা যেটাকে আমরা বলি। আমাদের ঘরে কাজ করনেওয়ালা আছে না? আমাদের আদেশ পালন করনেওয়ালা আছে না? আল্লাহ নবীর ঘরের জন্য খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতাকে। কোন জিবরাইল? যে জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। কোন জিবরাইল? যে জিবরাইলে জান্নাতের অলিতে গলিতে প্রবেশ করে ঘুরতে পারে। যে কোন জিবরাইল? যে জিবরাইল ইসরাফিলের সর্দার, মিকাইলের সর্দার, আজরাইলের সর্দার। কোন জিবরাইল? যে জিবরাইল আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলকে আল্লাহর হুকুমে, আল্লাহর ব্যবস্থাপনায় দেখেছেন, কথা বলেছেন, শুনেছেন। ওই জিবরাইল যার ঘরের খাদেম, গভীর মনোযোগ, ওই জিবরাইলকে আল্লাহ যার ঘরের খাদেম বানিয়ে দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসার এর তাজ পরিধান করিয়ে আল্লাহ পাক চাবি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে। জগৎ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে এমন শান দান করেছেন, ঠোঁটটাও হয়তো খুলতে হবে না। ওই যে কিবলা পরিবর্তন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবী, আপনার হয়তো ঠোঁটও খোলা লাগবে না। মন থেকে যদি একবার বলেন, আল্লাহ প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু জান্নাত থেকে খাবার পাঠাও, আপনি বলতে দেরি, জিবরাইল সেই খাবারটা নিয়ে আসতে দেরি হবে না। এত সুযোগ থাকার পরও হে নবী, আপনি কেন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন? হে নবী, আপনি কেন ক্ষুধার যন্ত্রণা, কষ্টটা সহ্য করছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, এটাও তো আল্লাহর দয়া। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অথরিটি দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি দান করেছেন, জিবরাইলকে খাদেম বানিয়ে দিয়েছেন, চাইলেই জান্নাতের খাবার চলে আসবে। এটা তো আমার আল্লাহর মায়াময় দয়া, এটা তো আমার আল্লাহর আমার প্রতি ভালোবাসা, এটা তো আমার প্রতি আমার আল্লাহর করুণা। আমি তো সেটা আল্লাহ পাকের দয়ার শুকরিয়া আদায় করি। কিন্তু আমি নবী মুস্তাফা জানি যে কষ্ট করলে আল্লাহ খুশি হয়, ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়। তাই আমি সুযোগ থাকার পরও নিই না। ও আল্লাহ, আমি তোমার জন্য কষ্ট সহ্য করতে চাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে চাই। ও আল্লাহ, আমি তোমাকে খুশি করতে চাই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী রাহমাতুল লিল আলামিন, তায়েফের ময়দানে আপনি যে এত আঘাতের শিকার হচ্ছেন, শরীর মোবারক থেকে আপনার রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে, জিবরাইলকে তো একবার বললেই হয়ে যেত। জিবরাইল তো এসেছিল আপনার হুকুমের জন্য, আল্লাহর নির্দেশে। আপনি হুকুম দেন নাই কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি গজব প্রচার করতে আসিনি, আমি রহমতের প্রচার করতে এসেছি। সুবহানাল্লাহ। আমি ভালোবাসার প্রচার করতে এসেছি। আমি হামলার পরিবর্তে হামলা শিখাতে আসিনি, আমি মামলার পরিবর্তে মামলা শিখাতে আসিনি, আমি আঘাত শিখাতে আসিনি, আমি তো এটা শিখাতে এসেছি। হাজারো আঘাত আসলে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরো, সহ্য ধরো, এবং আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। আমি এটা শিখাতে এসেছি। এটা আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।
এত সুযোগ থাকার পরও আমাদের নবী একটা সুযোগও গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। এবার বলি, এই বাংলাদেশ থেকে ঢাকায় বিমানে যেতে 6 ঘন্টা, আপনার বিমানে যেতে 45 মিনিট সামথিং লাগে, ঠিক না? তারপরে আপনার দুবাই যেতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, তারপরে আপনার আরবে যেতে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, আমেরিকায় যেতে 17-18 ঘন্টা 20 ঘন্টা, এক এক জায়গায় এক এক রকম করে লাগে না? এটা নির্ভর করে কিসের উপরে? বাহনের উপরে। বাহনের স্পিড যত বেশি, সময় তত কম। জোরে বলেন না। এখান থেকে আপনি বহদ্দার যেতে যদি ট্যাঙ্গারিতে করে যান, সাইকেলে গেলে একরকম, রিক্সায় গেলে একরকম, হোন্ডায় গেলে একরকম, যদি আপনি কি জানি বলে গাড়িতে করে যান একরকম, হেলিকপ্টারে গেলে একরকম, বিমানে গেলে আরেক রকম, রকেটে গেলে। বাহনের উপর নির্ভর। এবার দেখেন, যে নবীকে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এত নিয়ামত দান করেছেন, যে নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে বাহন পাঠিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। যে নবীর জন্য আল্লাহ জান্নাতি বাহন পাঠিয়েছেন, মানে জান্নাতি গাড়ি। হায় হায় হায়, সেই নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে, হেঁটে 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 হেঁটে, আপনি বাহন নিয়ে। দিন যায়, রাত হয়, রাত যায়, সকাল হয়, চলতেই আছে চলতেই আছে। হে রাসূল, আপনি যদি একবার বলতেন, আল্লাহ আমার কষ্ট হয়ে যাচ্ছে, এই পথ যেটা বর্তমান সময়ে মক্কা থেকে মদিনায় যেতে প্রায় গাড়িতে 6 ঘন্টা সামথিং লাগে, 7 ঘন্টা লাগে, তৎকালীন পথটা কতই না দুরূহ ছিল, কষ্টের ছিল, কতই না আপনার রিস্কি ছিল। তারপরও নবীর পথ চলা থামছে না, পা মোবারক থামছে না, পিছনের দিকে তাকাচ্ছে না, সামনের দিকে যেতেই আছে। হে নবী, আপনি যদি একবার বলতেন, আল্লাহ আপনার জন্য হয়তো জান্নাতি বাহন আরেকটা পাঠিয়ে দিত, 7 ঘন্টার পথ সেকেন্ডে পৌঁছাই দিত। নবী বলেছেন, না, আল্লাহ যা দিয়েছেন সব দয়া করে দিয়েছেন, আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই, আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই, আমিও আল্লাহর জন্য ধৈর্য ধরতে চাই, আমিও আল্লাহকে খুশি করার জন্য সহ্য করতে চাই, আমিও আল্লাহকে খুশি করার জন্য নিজের কষ্টকে আমি আপন করে নিতে চাই, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এবার আসেন, একটু মনোযোগ দিবেন। আর হ মিনিট আছে? আজি খেলা চলিব পিছনের ভাই করবো সই ভালো লাগে। আর আল্লাহ খেলার মধ্যে সাথে দিতে পারিবেন না ভাই, বইতে কিন্তু না তুলি দিয়ে কিন্তু হয়তো হারাতে দিয়ে দিকে আটকা দিতে বই সাথে দিতে পারিবেন না, পিছনে কোনো হয়তো ভাই সাথে দিতে পারিবেন না, কেন হাত তুলি দেখান না ভাই, হাত তুলি দেখান না। যাক, আল্লাহ কবুল করুক, আমি ওই ফকেট টুনে কেন সাবধানে রাখো ভাই। আর হতো না সাথে টাইম, হ্যাঁ আজ এ তকদির ভিন্ন দিয়ে না কেন ফমান হইব। সুবহানাল্লাহ না হর হ্যাঁ, কিন্তু ও নদী রে না সগন মিতে চশমা লাগায় কি ঠিক আছে, কিন্তু আমি বেগিন নদী না মানুষ সদ্দুরই দেয় চাই কেন আত্মান তোলো সবাই বেগুনে। ও আল্লাহ রে দুন মাশাআল্লাহ হতো না সেদে বলা ফগন না। আল্লাহ বেগুনের হাজিরি কবুল করুন। কত ভালো লাগে আমার, আমার ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
নয় নয় আর কেন জোর হন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। ভাইয়া একটু মনোযোগ দিবেন। এবার আমি যেগুলা বলছি একটু খেয়াল করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, মা খাদিজাতুল কুবরা, যত নারী জগতের উজ্জ্বল নক্ষত্র তাদের মধ্যে অন্যতম সেরতাজ যারা আছেন, নারী জগতের অলংকার অহংকার, হযরত মরিয়ম আলাইহিস সালাম। একটু ঠান্ডা মাথায় একটু প্রেম নিয়ে একটু শোনার চেষ্টা করবেন। যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, ঈসা নবীকে যিনি পেটে রেখেছেন, দুনিয়াবি ভাবে তার কোনো স্বামী ছিল না। এবার ঈসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, কানঘোষা শুরু হয়ে গেল। ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, অপবাদের পাথর নিক্ষিপ্ত হতে শুরু করলো। মরিয়ম আলাইহিস সালামকে যে যা মন চাই সেভাবে বলতে আছে। হাজার অপবাদ শুনে শুনে মরিয়ম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হাজার জনের হাজার রকমের অপবাদ, লাঞ্ছনাদায়ক কথা সহ্য করে, কান দিয়ে শুনে, মন থেকে সহ্য করে সিজদায় মাথাটা রবের দরবারে ঝুঁকিয়ে দিতে লাগলেন। যার যা মন চাই, একটু সিচুয়েশনটাকে কল্পনা করবেন কেমন হতে পারে। মরিয়ম আলাইহিস সালামকে যেভাবে মন চাই সেভাবে অপমান করতে আছে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম জানে, এই যে সন্তান আমার পেট থেকে এসেছে, আমার পেটে এসেছে, সেটা আমার ইচ্ছাই নয়, আমার রবের হুকুমে এসেছে। সুবহানাল্লাহ। আর যেখানে আমার রবের হুকুম আছে সেখানে জগৎ কি বলে আমার দেখার দরকার নাই, এলাকা কি বলে আমার জানার দরকার নাই। আমার রব যেভাবে খুশি হবে আমি সেভাবে করতে রাজি আছি। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন না। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে খুশি করার জন্য কত অপবাদ, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত বদনাম সহ্য করে গিয়েছেন। এই কথা শোনার পর এবার আমার মা বোন বলছে, আমিও তো নারী জাতি, আমার তো রবের জন্য কিছু করতে ইচ্ছে করছে। ও ভাই, আমি কি করব? আমি করলে কি করব? আমি ভাই বোন ভাই, আমি বোন হিসাবে, আমি ভাই হিসাবে, আমি ভাই হিসাবে আমার বোনকে আমি একটা কথা বলবো, ওই মরিয়ম আলাইহিস সালামের মতো ত্যাগ আপনাকে দিতে হবে না, ওই আসিয়া আলাইহিস সালামের মতো কষ্ট সহ্য আপনাকে করতে হবে না। আপনি শুধু একটা কাজ করেন, আপনার রবকে খুশি করার জন্য বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। আপনি আপনার বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। কার খুশির জন্য? জোরে বলেন না, কার খুশির জন্য? একটু রাস্তা করে দেন। মাশাআল্লাহ, একটু রাস্তা করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হামিদ ওয়া ওনারা প্রস্তুত আছেন না? জি আছে। আচ্ছা, নিম্ন আওয়াজ। এই গুরু ফকল যার গুদ্দা, তোরা দূরে যান না, যা যা যা, তোরা যা, সবার হাম তো দূরে যা, দূরে যা, এই বেরোলে যা, গুরু ভাই বেরোলে যা, যা যা, দুধ দে, দুধ দে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আর হ মিনিট আছে? আর 3 মিনিট আগে আর কেন মনে করে দিবেন? হ মিনিট আগে না আছে, না আছে, হামা কেন আছে? আজ যুদ্ধ চলিবে তো, যুদ্ধ আজ মন যুদ্ধ চলিবে তো, কেন রাজি আছো না? বা সেখানে মানুষ প্রস্তুত আছে না রে? আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। আর টিয়া নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। ওয়ার
ভাই ইরফান কেন রাস্তা করে দাও, কেন কেন মাশাআল্লাহ কেন রাস্তা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মেহমানে আলার আগমন। মাশাআল্লাহ, একবার হন মারহাবা। আজি একবারে মাহফিলতে আসিল আই এখন আর কেন যাইব দেখতুন। হ্যাঁ আজি সার্কেল গুজুমে কত মাশাআল্লাহ চলক 31 নাইন না আজি গুজুম আজি পাঁচ কান হলে পাঁচ কান গুজুম আজি আর আমি হ্যাঁ বিরতি দিদি কেন শক্তি লই দেওয়া তোমারও লইলো শক্তি ফুডা আচ্ছা চিন্তা করে দিন যাইলে করে ফুডা ফেরাস্তাই যদি উনুর ফুডাই কেন করে বেজাল হবো কেন না বেজাল হবো না হইব আল্লাহ আর এই ফুডা ফুড়ি তো না কেন রেহাই দো। তবে আজ একটা হতা হই গত বছর ও ভাই কেন ন গত বছর ডাহান মি দিলে ফুডে তু যাই রে ছোট বাচ্চা করে হান গিয়ে নাউজুবিল্লাহ না হবে আওয়াজ দিবে হয় টস করিয়ে রে সাইও মাঝে মধ্যে আওয়াজ কিছু সেন্সেন্স লাগলে হানি ফরদাইন কেন কেন করে ঠিক না এটা লাই এই ফুডা ফুডি নিতুন আল্লাহ আর একটা হেফাজত করো আর মানুষের হতে যেন আল্লাহ আর দিন হয় ঠিক কি না। আর মিনিট হ হ মিনিট নাই আচ্ছা মিনিট না প্রস্তুত আছো না বা ঠিক 1 মিনিট আগে চলিব তো ইনশাআল্লাহ ঠিক আছে না। আজ এই এলাকার লেখান সাক্ষী হয়ে যাব, এই এলাকার লেখান রেকর্ড হয়ে যাব। ওনারা যারা যারা এই রেকর্ডের শরীক হইতো চাইতে লাগো চাইতে না তুলি দেখুন মারহাবা হন। আল্লাহর বান্দা রাজি আছেন না? নতুন বছর আইতে না যদি ওই বেলা আর আল্লাহ না কানেকশন ইবের গতিতে আর গতিতে আর আল্লাহ সম্পর্ক করলে আরো বিল্ল ঠিক আছে না বাজি। সুতরাং আর আল্লাহ বেলা না কানেকশন নাই কিন্তু ইবে যাতে ফসলানো কি তো তোরা বলতা যাতে তোরার গান করার স্বাধীনতা আর গান আর স্বাধীনতা ঠিক না। তোমার গান গরিবে আর গান গজুম ও ফিসেনর ভাই গলার হ মিনিট আছে সহ না কেন ওকে দেখো না আর হ মিনিট হুন আগে ফুড়ে বেলা দেখিলে হত্যারণী আর আগে ফার্স্ট হয়েছে বেলা ঠিক আছে না। ফুড়ো গুই একখান জিনিস শুনিবে না ইতার ফুড এলে শেষ হয়েছে গুই আর বেড়ে কিয়ামত পর্যন্ত তাই বোধ হাসরের ময়দানে তো তাই বোধ তোমার আর ফুড ইনে টস 3 সেকেন্ডে শেষ। আবার খেয়াল করি সাইউ টস শেষ 3 সেকেন্ড আগে ন পারি 2 গুণ শেষ ঠিক না বেটি খাও না ঠিক না বেটি খাও না আর বেড়ে কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত সালাত তাইবো ঠিক কি না আরো জোরে হ ঠিক কি না। অন্যর গো মানুষের হতি করে আর কে হতি করতো না বরং অন্ধকার অন্তরে আলোকিত করিব। আমি ইফতারের মতন ওই অবস্থা ইফতার যাতে সামলে বইতে টাইমি বিশ্বাস নয় ঠিক না। আজ এ বলছেন আর বদনাম করিব হদ হুজুর ওয়াইজ ন করি কি করছি হ্যাঁ তুই ওয়াইজ বতই না কি না না ইয়ে নয় আল্লাহ জান্নাত তোমার জাহান্নামও বানাই তো অনেক লেখা উঠতে রাস্তাতে বেগুন আর সাবেক মেম্বার না কাউন্সিল সাগের সামনে যে বেগুন জান্নাত ঢুকে ফেলে তো সহসাইয়া তেলা ঠেলি নব না আবার সাইন হাড়ি দি ফেলি হাড়ি কিন্তু আর মিনিট প্রস্তুত আছো না সব একবারে বরাবর টাইমে চলিব আজি এইবার রেকর্ড হইছে মোবাইল বাইর করি ফেলো হ্যাঁ যারা ভিডিও করো না করি ফেলো আজি চলিব হ্যাঁ গর আজি অনুমতি দি ভিডিও করিবেন আর মিনিট একবারে টাই ইশারা দনের ওয়ার আর মত ওয়ার ফরা শুরু করিবে আল্লাহু আল্লাহ ঠিক আছে না। হনবান্দার জবান হনো সুপ্তাইব না হনবান্দার জবান হনো সুপ্তাইব না আই ইশারা দনের ওয়ারে যদুন আল্লাহর বান্দা আছো রাসূলের উম্মত আছো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে ওয়ার ফরা শুরু করিবে ঠিক আছে না ইনশাআল্লাহ প্রস্তুত চাই একবার হসে নারে তাকবীর নয় আরো জোরে হ নারে তাকবীর নারায়ে রিসালাত।
একবারে প্রস্তুত, একদম নীরবতা হও, নীরবতা হও, চুপ চুপ, ইশারা দাও না আমার। আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل ضجى من وفراته الله 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 শেষবারের মতো সবাই দুইটা হাত আল্লাহর দরবারে তুলে একবার ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। এবার যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে লাগিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ইমানদার ভাইরা, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। 2022 সালের শেষ করেছি আল্লাহর নাম দিয়ে, 2023 সালের শুরু হয়েছে আমাদের আল্লাহর নাম। কবুল করার মালিক আল্লাহ, আমরা বান্দা, আমাদের কাজ করা। কবুল করবে কি করবে না সেটা কার ইচ্ছা? জোরে বলেন কার ইচ্ছা? তবে 2023 সালে আমরা একটা কথা বলতে পারবো, ঠিক যখন ইংরেজি হিসাবে পৃথিবীর বুকে 2023 এর আগমন করছে, তখন আমাদের জবানে অন্য কিছু ছিল না, কুল কায়নাতের মালিক রবের নামটা ছিল, আল্লাহর নামটা ছিল। ইমানদার ভাইয়েরা বলেন ঠিক কিনা? আমাদের জবানে আল্লাহর নামটা ছিল। জবান যেহেতু আল্লাহর নামের জিকির করছে, পাশের ভাইয়ের সেই আওয়াজটা আমাদের কানের মধ্যে কোনো অন্য কিছুর আওয়াজ ছিল না, আল্লাহ নামের জিকিরটা ছিল। আমাদের মন গড়ো আল্লাহ নামের জিকির ছিল। এটা আমাদের জীবনের জন্য একটা স্মৃতি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে ওই জীবন অর্জন করার তৌফিক দান করুক, যে এই জীবন অর্জন করলে রব খুশি হবে, নবী খুশি হবে, সেই জীবন অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আমার
ভাই এসেছেন, তাকরীর করবেন, আপনারা সুন্দরভাবে থাকবেন, আমাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।